আমি এখন আলতা পরছি। আলতা আমি আজকে এক জায়গায় যাব। তা আলতা পরা দেখে তোমরা বুঝতেই পারছো আমি কোথায় যাব। কোথায় যাবো বলো তো? আমি আজকে পুজো দিতে যাব, কিন্তু কোথায় পুজো দিতে যাব সেটা আর বলবো না, তোমরা গেস করো কোথায় পুজো দিতে যাব। তো চলো আমি আলতাটা পরি, রেডি হতে হবে, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আচ্ছা, আগের ভিডিওতে দেখেছো যে আমরা ফল কিনতে গেছিলাম, আর ফল কিনে এনে তারপরে আমরা তারপরের দিন গেছি হচ্ছে পুজো দিতে। এই যে আমার ছেলে পড়ছে, প্রথমে আমার ছেলে বলেছিল যে ও যাবে, তা ও বললো মা আমার 2 জায়গার টিউশনি আছে, আমার আজকে গেলে হবে না, আমার নালে পড়া করা হবে না। তারপরে ও আর গেল না। তারপর আমি এখানে সব কিছু রেডি করে রেখে দিয়েছি, কিন্তু আমি যার সঙ্গে যাব ওই যে আমাদের বাড়ির পাশের বাড়ির কাকিমা, ওই কাকিমার সঙ্গে যাব। কিন্তু কাকিমা খুব লেট করেছিল আজকে রেডি হতে, আর আমাদেরও অনেক বেলা হয়ে গেছিলো, প্রায় 12:30 বেজে গেছে আমাদের আসতে। তো এটা হচ্ছে চাকদা স্টেশন, আর আমরা চাকদা এসেছি পুজো দিতে। চাকদা একটা কালী মন্দির আছে স্টেশনের পাশে, সেই মন্দিরে এসেছি পুজো দিতে। আমি আগেও একবার এসেছিলাম, প্রায় 9 বছর আগে, তখন আমার ছেলেকে নিয়ে এসেছিলাম। আর আজকে আমি আমার ছেলেকে আনলাম না, কারণ ওর পড়া আছে, ও নিজে থেকেই আসতে চাইলো না। আর এই হচ্ছে স্টেশনের অবস্থা, এইখানে জল বেঁধে থাকে বলে ওই একটা মোটর লাগিয়ে রেখেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমি এই যে অনেক দিন পরে স্টেশনে আসলাম, ওই 9 বছর পরে বলতে গেলে। তো তখন আমার ছেলে আমার সঙ্গে এসেছিল, আর এখন আমি একাই এসেছি। তো মন চাইছিল যে যাই, কাকিমা যখন যাচ্ছে তাহলে আমিও একটু পুজো দিয়ে আসি। আর এই যে দরজাটা আটকিয়ে ফেলেছে, আমরা আসার কিছুক্ষণ আগেই পুজোটা শুরু হয়েছে। আর পুজোটা শুরু হওয়ার পরই আমরা ঢুকেছি। ঢুকে তারপরে আমাদের ফল প্রসাদগুলো সব কিছু দিয়ে দিলাম ব্রাহ্মণের কাছে। আর ব্রাহ্মণ একটু পুজো করে তারপরে দরজাটা আটকিয়ে দিল। দরজাটা আটকানোর পরে তারপরে দেখো খুলেছে, আর মার মুখটা তোমরা একটু দর্শন করো। মার মুখটা কত সুন্দর লাগছিল দেখতে, তোমরা দেখো তাহলে বিশ্বাস করবে যে কত সুন্দর লাগছে মাকে দেখতে, ভীষণই ভালো লাগছে দেখতে। আর আমি যখন আগে এসেছিলাম তখনও এই এই মূর্তিটা ছিল কিনা আমি জানি না, আমার অতটা মনে নেই, কারণ অনেক বছর আগে এসেছিলাম তো খেয়াল নেই আমার। তবে মাকে দেখে আমার খুবই ভালো লাগছে। আর জানো তো ঠাকুরের মন্দিরে আসলে না মনটা একটু অন্যরকমই হয়ে যায়, মানে একটা শান্ত প্রকৃতির মন হয়ে যায়, মানে অন্যদিকে আর কোনো খেয়াল থাকে না, ভীষণই ভালো লাগে। আর আমি এসেছি আমার পরিবারের জন্য এইখানে, যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে, আর সবাই যেন ভালো থাকে। তো তারপরে এইখানে দেখো পুজোর শেষে এইখানে দিয়ে দিচ্ছিল হচ্ছে প্রসাদ, মানে খিচুড়ি প্রসাদ দিয়ে দিচ্ছিল সবাইকে। তারপরে আমরাও এখান থেকে একটু প্রসাদ নিয়েছি। আর তোমরা কি বলবো, এই প্রসাদটা যে এত টেস্ট হয়েছিল তোমরা ধারণা করতে পারবে না। আমি ভেবেছিলাম একটু বাড়িতে নিয়ে আসবো, কিন্তু লাস্টে এত মানুষ এইখানে স্টেশন থেকেও এসে প্রসাদ নিয়ে গেছে, তো লাস্টে আর ছিল না, তাই আমার আর আনা হয়নি। আমি ভেবেছিলাম আমার ছেলের জন্য একটু নিয়ে আসব। তারপরে আমরা গুটি গুটি পায়ে এই যে বাড়ির দিকে আবার রওনা দিচ্ছি। আর ছেলে বারবার ফোন করছে, মা আর কত দূরে, মা আর কত দূরে। মানে আমি বাড়ি না থাকলে আমার ছেলে বোর ফিল করে, মানে আমার সঙ্গেই যত দেশের ওর দুষ্টুমি আছে সেইগুলো আমার সঙ্গেই করে। তার জন্য এখন আমাকে বারবার ফোন করছে, মা বাড়িতে আসো বাড়িতে আসো। আর আমি তারপর চলে এসেছি, এসে এই যে আলু সিদ্ধ ভাত খাচ্ছি, কারণ পুজো দেওয়ার পরে তো আর মাংস ভাত খেতে পারবো না, তার জন্য আমি আলু সিদ্ধ ভাতটাই খেয়ে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তত সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর ছেলে গেছে টিউশানিতে, ছেলের বাপি দিতে গেছে টিউশানিতে, বললো যে বাপি আমাকে একটু দিয়ে আসো, আমার শরীরটা ভালো লাগছে না। তবে হ্যাঁ, আমার ছেলের একটু ঠান্ডা লেগে গেছে, তাই ওর বাপি আবার ওকে দিতে গেল। তো চলো আজকের মতন টাটা।